টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসে বিটা সেলগুলো একেবারেই অকার্যকর থাকে এবং ইনসুলিন একেবারেই তৈরি করতে পারে না, এবং টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে বিটা সেলগুলো ধীরে ধীরে অকার্যকর হয়ে যায় এবং যে পরিমাণ ইনসুলিন তৈরি করার কথা সেই পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না। এই হচ্ছে মূলত টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য। ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস এই রোগের নাম শুনেননি এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। সমগ্র বিশ্ব জুড়ে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এই ডায়াবেটিসের মাত্রা বা ডায়াবেটিসের প্রকোপ জ্যামিতিক হারে হু হু করে বৃদ্ধি পাচ্ছে, যার অধিকাংশ মানুষ তারা নিজেরাই জানে না যে তাদের ডায়াবেটিস হয়েছে, এবং যারা ডায়াবেটিস হয়েছে জানে তাদের অনেকেই আবার প্রপার চিকিৎসা নিচ্ছেন না বা প্রপার চিকিৎসা পাচ্ছেন না। কিন্তু আমরা কি জানি এই ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস হবার মূল কারণটা কি? শরীরের কোন সমস্যার কারণে মূলত ডায়াবেটিস মেলিটাস হয়? দর্শক, আজকের এপিসোডে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ডায়াবেটিস হবার জন্য মানুষের শরীরের যে অর্গান বা অঙ্গটি দায়ী সেটা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। অগ্নাশয়ের ভিতরে বিশেষ এক ধরনের সেল বা কোষ থাকে যার নাম হচ্ছে বিটা সেল। এই বিটা সেলের কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা এবং ইনসুলিন রক্তের মধ্যে পৌঁছে দেয়া এবং রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা। কিন্তু জন্মগতভাবে অথবা জন্মের পর কোনো কারণে যদি কোনো মানুষের এই বিটা সেলগুলো নষ্ট হয়ে যায় বা অকেজ হয়ে যায় বা এই বিটা সেলের কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে, তখন বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হওয়া বা ইনসুলিন নিঃসরণ হওয়াও ধীরে ধীরে কমতে থাকে। আর এই কন্ডিশন বা এই অবস্থাটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস। এই ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে থাকা সুগার শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়া এবং শরীরের বিভিন্ন অংশে রক্তের সুগার পৌঁছে দেওয়ার মাধ্যমে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে ইনসুলিনের কাজ। আমরা জানি ডায়াবেটিস হচ্ছে মূলত দুই ধরনের, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস এবং টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। এবার আসি কোন প্রকার ডায়াবেটিস কেন হয়। কোনো পেশেন্ট বা কোনো মানুষের যদি জন্মগতভাবে তার অগ্নাশয়ে থাকা বিটা সেলগুলো নষ্ট থাকে বা অকেজ থাকে বা অকার্যকর থাকে, তখন এই অগ্নাশয় থেকে ঠিক মতো ইনসুলিন তৈরি হতে পারে না এবং ইনসুলিন বের হতে পারে না, যার ফলে রক্তের সুগারের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর এটাই হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। যেহেতু টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসে ইনসুলিন একেবারেই তৈরি হয় না বা ইনসুলিন নিঃসরণ হতে পারে না বিটা সেলগুলো অকার্যকর থাকার কারণে, সেহেতু এই ধরনের ডায়াবেটিস রোগীদেরকে চিকিৎসা দেওয়া হয় শুধুমাত্র ইনসুলিন থেরাপির মাধ্যমে। অর্থাৎ এই রোগীদেরকে বাহির থেকে ইনসুলিন দেওয়ার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। এই ইনসুলিন থেরাপি ছাড়া এইসব রোগীদের রক্তের সুগার অন্য কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না। এবার আসি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। এই ক্ষেত্রে তাদের জন্মগতভাবে বিটা সেলগুলো ঠিক থাকে এবং অ্যাক্টিভ থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এবং বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল ফ্যাক্টরস বা ইনসাল্টের কারণে অগ্নাশয়ে থাকা বিটা সেলগুলোর কার্যকারিতা ধীরে ধীরে কমতে শুরু করে এবং যার ফলে রক্তের সুগার সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয় না এবং রক্তের সুগার ধীরে ধীরে বাড়তে শুরু করে। আর এই অবস্থাটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসে বিটা সেলগুলো একেবারেই অকার্যকর থাকে এবং ইনসুলিন একেবারেই তৈরি করতে পারে না, এবং টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে বিটা সেলগুলো ধীরে ধীরে অকার্যকর হয়ে যায় এবং যে পরিমাণ ইনসুলিন তৈরি করার কথা সেই পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না। এই হচ্ছে মূলত টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য। যেহেতু টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে পেশেন্টের বিটা সেলগুলো ঠিক থাকে বা অ্যাক্টিভ থাকে, কিন্তু এই বিটা সেলগুলো নির্দিষ্ট পরিমাণে যে পরিমাণ ইনসুলিন তৈরি করার কথা সেই পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না। সেহেতু এই ধরনের পেশেন্টদেরকে শুধুমাত্র ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয় না। এই ধরনের পেশেন্টদেরকে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট বা বিভিন্ন ধরনের মুখে খাওয়ার ট্যাবলেট বা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। এই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস পেশেন্টদের চিকিৎসা হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট।
বা মুখে খাওয়ার বিভিন্ন ধরনের ড্রাগ বা মেডিসিন। এই ড্রাগ বা মেডিসিন গুলো অগ্নাশয়ে থাকা বিটা সেলগুলোর কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং রক্তের সুগার শরীরের বিভিন্ন স্থানে পৌঁছিয়ে দিয়ে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দর্শক, এই হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হবার মূল কারণ এবং আসল কারণ। আমি আশা করি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি। দর্শক, তারপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।